আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে। তো সম্পূর্ণ বিনামূল্যে ইংরেজি গ্রামার শিখুন। তো আজকে আমরা ইংরেজি গ্রামারের গুরুত্বপূর্ণ বিষয় পার্টস নিয়ে আলোচনা করব। তো মূল আলোচনায় যাওয়ার আগে যে কথাটি না বললেই নয়, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিন। তো আজকে দেখাবো যে পার্টস অফ স্পিচ কাকে বলে এবং পার্টস অফ স্পিচ কত প্রকার, এর ব্যবহার উদাহরণ সহ আমি দেখাবো। পার্টস অফ স্পিচ, পার্টস অর্থ অংশ, স্পিচ বা সেন্টেন্স অর্থ হলো বাক্য। তাহলে বাক্যের প্রত্যেকটি অর্থবোধক অংশ বা শব্দকে পার্টস অফ স্পিচ বলে। আমি উদাহরণ দিতে পারি, আই অ্যাম এ গুড বয়। এখানে আই অ্যাম এ গুড বয়, আইটা হচ্ছে আমি, অ্যাম হয় এ একটি, গুড ভালো, বয় বালক। এখানে 5টি অর্থবোধক শব্দ রয়েছে, অর্থাৎ এখানে প্রত্যেকটি 5টি অর্থবোধক শব্দই হচ্ছে পার্টস অফ স্পিচ। এখন পার্টস অফ স্পিচ আবার পার্টস অফ স্পিচ 8 প্রকার। পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। 1 নম্বরে হচ্ছে আমাদের নাউন, 2 নম্বর হচ্ছে প্রোনাউন, 3 নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ, 4 নম্বর হচ্ছে ভার্ব, 5 নম্বরে অ্যাডভার্ব, 6 নম্বর হচ্ছে প্রিপোজিশন, 7 নম্বরে কনজাংশন, 8 নম্বর হচ্ছে ইন্টারজেকশন। এখন আমরা এগুলো দেখাবো যে নাউন কাকে বলে। এখন আমরা দেখাবো যে নাউন কাকে বলে। নাউন এখানে বলা হচ্ছে কোনো কিছুর নামকে নাউন বলে। কোনো কিছুর নামকে নাউন বলে। এ নাউন ইজ দ্য নেম অফ এনিথিং। এ নাউন ইজ দ্য নেম অফ এনিথিং। আমি উদাহরণ দিচ্ছি, যেমন কামাল, বয়, হেন, কাউ, পেপার, গোল্ড, ওয়াটার, মিল্ক, ক্লাস, কমিটি, কাইন্ডনেস, কাইন্ডনেস, অনেস্টি। তাহলে এখানে আমরা দেখলাম যে কামাল, বয়, হেন, কাউ, পেপার, গোল্ড, ওয়াটার, মিল্ক, ক্লাস, কমিটি, কাইন্ডনেস, অনেস্টি, এগুলো সবই হচ্ছে নাউন। এখন আমরা দেখাবো প্রোনাউন। 2 নম্বর হচ্ছে প্রোনাউন। যে ওয়ার্ড কোনো নাউন এর পরিবর্তে বসে। প্রোনাউন, যে ওয়ার্ড কোনো নাউনের পরিবর্তে বসে তাই হচ্ছে প্রোনাউন। যে ওয়ার্ড কোনো নাউনের পরিবর্তে বসে তাকে প্রোনাউন বলে।
তাকে কি বলে? প্রোনাউন বলে। এখন প্রোনাউনগুলো আবার কি কি উদাহরণ দিচ্ছি, যেমন আই, উই, মি, আস, আওয়ার, মাই, ইউ, ইউর, হি, শি, হি, ইট, হিস, হিম, হার, দে, দেম, দেয়ার, দে, দেম, দেয়ার, দিস, দোস, সামবডি, সামবডি, হো, হুইস, হোয়াট, এগুলো হচ্ছে আমাদের প্রোনাউন। আই, উই, মি, আস, আওয়ার, মাই, ইউ, ইউর, শি, হি, ইট, হিস, হিম, হার, দে, দেম, দেয়ার, দোস, দিস, দোস, সামবডি, হো, হুইস, হোয়াট, এগুলো হচ্ছে আমাদের কি? প্রোনাউন। অর্থাৎ যে ওয়ার্ডগুলো এখানে যে ওয়ার্ডগুলো নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় বা নাউনের পরিবর্তে বসে, তাকে কি বলা হয়? প্রোনাউন বলে। এখন আমি দেখাবো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। 3 নম্বরে হচ্ছে অ্যাডজেক্টিভ। যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের দুষ, গুণ, অবস্থা, অর্থাৎ যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডজেক্টিভ, যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় অ্যাডজেক্টিভ বলে। আমি কিছু উদাহরণ দিচ্ছি, যেমন গুড, ব্যাড, বিউটিফুল, রিচ, পোর, হ্যাপি, অনেস্টি। গুড, ব্যাড, বিউটিফুল, রিচ, পোর, হ্যাপি, অনেস্টি, এগুলো হচ্ছে আমাদের কি? অ্যাডজেক্টিভ। এখন আমরা দেখাবো ভার্ব।
এখন আমরা আলোচনা করব হচ্ছে হলো ভার্ব। যে ওয়ার্ড কোনো ব্যক্তি, যে ওয়ার্ড কোনো ব্যক্তি, বস্তু বা স্থান সম্পর্কে কিছু বলে তাকে ভার্ব বলে। তাকে কি বলে? ভার্ব বলে। তাহলে এখানে তাকে কি বলে? ভার্ব বলে। অর্থাৎ এ ভার্ব ইজ এ সেইং ওয়ার্ড, saying word. A verb is a doing word. অর্থাৎ এ ভার্ব ইজ এ সেইং ওয়ার্ড, এ ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ড। আমি উদাহরণ দিচ্ছি, যেমন গো, ডো, রান, কাম, রাইট, প্লে, ডান্স। গো, ডো, রান, কাম, রাইট, প্লে, ডান্স, লাভ, লাভ ইত্যাদি। এগুলো হচ্ছে আমাদের কি? ভার্ব। অর্থাৎ যে ওয়ার্ড কোনো ব্যক্তি, বস্তু বা স্থান সম্পর্কে কিছু বলে তাকে কি বলে? ভার্ব বলে। যেমন গো, ডো, রান, কাম, রাইট, প্লে, ডান্স এগুলো। এখন আমি দেখাবো 5 নম্বর হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব, অ্যাডভার্ব যে ওয়ার্ড কোনো যে ওয়ার্ড কোনো ভার্ব যে ওয়ার্ড কোনো ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ বা অপর কোনো অ্যাডভার্বকে অপর কোনো অ্যাডভার্বকে বিশেষিত করে, তাকে অ্যাডভার্ব বলে। যে ওয়ার্ড কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অপর কোনো অ্যাডভার্বকে বিশেষিত করে তাকে অ্যাডভার্ব বলে। অ্যাডভার্ব বলে। অ্যান অ্যাডভার্ব is a modifying word. অর্থাৎ অ্যান অ্যাডভার্ব ইজ এ মডিফাইং ওয়ার্ড। এখানে আমরা অ্যাডভার্বটা কি করে? মডিফাই করে। আমি উদাহরণ দিচ্ছি, যেমন ভেরি সন, লেট, স্লোলি, আর্লি,
নাও, দেন, টুডে, টুমোরো, স্টারডে, হিয়ার, দেয়ার, শিওরলি, ক্লিয়ারলি ইত্যাদি। এগুলো হচ্ছে আমাদের কি অ্যাডভার্ব। এখন আমি 6 নম্বরে দেখাবো প্রিপোজিশন। 6 নম্বর হচ্ছে প্রিপোজিশন। তাহলে 6 নম্বরে আমি দেখাচ্ছি হচ্ছে প্রিপোজিশন। এখন প্রি অর্থ পূর্বে, পজিশন অর্থ অবস্থান। যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউন এর পূর্বে বসে সেন্টেন্সের তাহলে যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্য ওয়ার্ড এর সাথে, অন্য ওয়ার্ডের সাথে সেই নাউন বা প্রোনাউন এর সম্পর্ক নির্দেশ করে। সম্পর্ক নির্দেশ করে তাকে প্রিপোজিশন বলে। প্রিপোজিশন বলে যেমন অন, ইন, ইনটু, টু, অফ, ফ্রম, এট, beside, আপ, বেলো, আন্ডার ইত্যাদি। এগুলো হচ্ছে আমাদের কি প্রিপোজিশন। এখন আমরা দেখাবো কনজাংশন। 7 নম্বরে হচ্ছে আমাদের কি কনজাংশন। কনজাংশনটা কি? কনজাংশন হচ্ছে যে ওয়ার্ড কনজাংশন যে ওয়ার্ড কোনো ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করে তাহলে এখানে কনজাংশন হচ্ছে যে ওয়ার্ড কোনো ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করে, হ্যাঁ, সেটি কনজাংশন। যেমন হচ্ছে অ্যান্ড, বাট, অর, দো, বিকজ, ইয়েট, এস।
অ্যান্ড বাট অর দো বিকজ এগুলো হচ্ছে কনজাংশন। এরপর আমরা দেখাবো ইন্টারজেকশন। 8 নম্বরে হচ্ছে ইন্টারজেকশন ইন্টারজেকশন অর্থাৎ যে ওয়ার্ড হর্ষ, বিষাদ, দুঃখ, ভয় ইত্যাদি মনের আবেগ প্রকাশ করে। যেমন এখানে আহ এভাবে ও এলাস হুররে ফাই ইত্যাদি, এগুলো হচ্ছে আমাদের ইন্টারজেকশন। এখন একই ওয়ার্ড এখন আমরা দেখাবো একই ওয়ার্ড বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয়। পার্টস অফ স্পিচ হিসাবে ব্যবহৃত হয়। এক নাম্বার হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ রূপে যেমন দিস ইজ এ গোল্ড রিং, RING রিং, এখানে হচ্ছে হলো গোল্ড। ওকে, তারপরে আমরা দেখাবো 2 নম্বরে হচ্ছে 2 নম্বর হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ রূপে, নাউন ভার্ব রূপে। নাউন ভার্ব রূপে উদাহরণ দিচ্ছি, দিস বুক, এখানে দিস বুক ইজ মাইন। ওকে, তারপরে হচ্ছে আমাদের 3 নম্বর হচ্ছে নাউন অ্যাডভার্ব রূপে যেমন হি ওয়েন্ট হোম, এখানে হচ্ছে হলো হোম। তারপরে হচ্ছে আমাদের 4 নম্বরে হচ্ছে অ্যাডজেক্টিভ প্রোনাউন রূপে। প্রোনাউন অ্যাডজেক্টিভ রূপে। এখানে কি দেখালাম, নাউন ভার্ব রূপে। আচ্ছা, আমরা 2 নম্বর উদাহরণটা আবার দেখি যে নাউন
ভার্ব রূপে নাউন ভার্ব রূপে এটা হবে, এখানে উদাহরণটা হবে এটা যে হি লাইট LIGHT লাইটেড দ্য ল্যাম্প LAMP, এখানে হি লাইটেড দ্য ল্যাম্প লাইটেড, এটা হচ্ছে 2 নম্বরের উদাহরণ। 3 নম্বর তো আমরা দিয়েছি। আচ্ছা 4 নম্বর হচ্ছে প্রোনাউন অ্যাডজেক্টিভ রূপে। প্রোনাউন অ্যাডজেক্টিভ রূপে হবে ইজ গার্ল হ্যাজ এ পেন, এখানে ইজ। 5 নম্বর হবে, আচ্ছা 5 নম্বর হচ্ছে আমাদের 5 নম্বরে হবে অ্যাডজেক্টিভ নাউন রূপে। অ্যাডজেক্টিভ নাউন রূপে 5 নম্বর হবে অ্যাডজেক্টিভ নাউন রূপে। 5 নম্বর হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ নাউন রূপে। এখানে উদাহরণটা হচ্ছে দিস উইল ডো হার্ম, দেন গুড, তাহলে এখানে অ্যাডজেক্টিভ নাউন রূপে। 6 নম্বরে হচ্ছে আমাদের 6 নম্বরে হচ্ছে আমাদের নাউন ভার্ব রূপে। 6 নম্বরে হবে আমাদের নাউন ভার্ব রূপে। ভার্ব নাউন রূপে হবে, ভার্ব নাউন রূপে। ভার্ব নাউন রূপে এখানে বলা হচ্ছে ভার্ব নাউন রূপে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে এখানে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এখানে আমরা অনেকগুলো ব্যবহার আমরা দেখালাম যে পার্শ্ব স্পিচ কাকে বলে এবং পার্শ্ব স্পিচ কত প্রকার উদাহরণ সহ দেখালাম এবং পার্শ্ব স্পিচের বিভিন্ন ব্যবহারও আমরা দেখালাম। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, P.online ক্লাসের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।